আজকে আপনাদের মধ্যে মাথা গরম করা একটা টিপস দিয়ে আসছি। গাইডলাইন, ফেসবুকের গাইডলাইন, সবাই শুধু একটা বয়ানি শুধু বলে যে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন, গাইডলাইন মেনে কাজ করবেন। আরে ভাই, গাইডলাইনটা কি সেটা কেউ আপনাকে বলেছে? কেউ বলে নাই, কেউ কোনোদিন বলে নাই ভাই, কেউ বলবেও না। কারণ সেটা তারা শুধু বলবো গাইডলাইন গাইডলাইন গাইডলাইন। আরে ভাই, গাইডলাইনটাকে আমাদেরকে খুলে বলতে হবে। তো আজকে আপনাদের মধ্যে 4টা টিপস দিব। ওই 4টা টিপস ফেসবুকের গাইডলাইনগুলো আমি করে ফেসবুকের সাথে কথা বলে আমি সেই গাইডলাইনগুলো জেনেছি। তো এই গাইডলাইনগুলো মেনে কাজ করতে পারেন, অবশ্যই আপনি ইনশাল্লাহ আপনাকে সফলতা অর্জন করতে পারবেন। তো কি গাইডলাইনের চলুন আমরা শুরু করা যাক। তো আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য, অবশ্যই আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি। তো নাম্বার 1 প্রথম যে গাইডলাইনটা হলো সেটা হলো এমন কোনো চিত্র যেটা মনে করেন যে আপনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ভয়ঙ্করজনক একটা জিনিস, সেটা এগুলা ভিডিও কখনো ছবি বা ভিডিও আপলোড দিবেন না। 1 নাম্বার চিত্রগুলো সেগুলো এটা অবশ্যই কি কথাগুলো মনে চলতে হবে। দেখবেন ফেসবুক অবশ্যই আপনাকে সফলতা দেবে, অবশ্যই ফেসবুক থেকে অনেক কিছু করতে পারবেন। নাম্বার টু আগুনে পোড়া কোনো চিত্র বা আগুনে পোড়া ভয়ানক বা হিংস্র কোনো ভিডিও বা ছবি তুলে আপনি কখনো চালাতে পারবেন না। এটা ফেসবুকের গাইডলাইনের বাইরে, এটা ফেসবুক গাইডলাইনের কারণ এটা একটা হতাশাজনক একটা ভিডিও, এগুলো কোনো চালা যাবে না। নাম্বার থ্রি হলো কেউ উদাম শরীরে জামা ছাড়া অবস্থায় কাজ করতেছে, বা অনেক কিছু দেখাইতেছে, বা অনেক বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দেখাইতেছে বা কাজ করতেছে, পোলাপাইন বা বড় মানুষ, এগুলা ভিডিও কখনো দেওয়া যাবে না, এগুলা ভিডিও কখনো দিবে না। এটাও গাইডলাইনের মানে 3 নাম্বার গেল। তো 4 নাম্বার যে অবস্থা হলো, 4 নাম্বার অবস্থা হলো আপনারা অনেকে একটা কাজ করেন, আপনার যে আপনারা যারা আপনাদেরকে কমেন্ট করে, আপনি তাদের কমেন্টে রিপ্লাই দেন না। আপনি তাদেরকে কমেন্ট দিলেন, তাদেরকে আপনি রিপ্লাই দিতে হবে, রিপ্লাইয়ের মাধ্যমে বোঝাতে হবে যে ভাই, তাদেরকে আপনি বোঝাতে হবে যে আপনি তারা আপনার কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুরুত্বপূর্ণ, মানে এরকম একটা আকর্ষণীয় জিনিস বোঝাতে হবে, সেটা আপনি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। তো 4 নাম্বার গেল। তো 5 নাম্বার যে শর্তটা হলো সেটা হলো আপনারা অনেকে কি করেন, ভিডিও না দেখে কমেন্ট করেন, ভিডিও না দেখে লাইক করেন। আমি অনেক ভিডিও দেখছি, আমার ভিডিও তো আসছে ভিউ হয়েছে 15-16টা, আপনার কমেন্ট পড়ে গেছে 30টা, লাইক পড়ছে 15টা। তাহলে এটা কিসের কারণে আপনারা বুঝে নেন। এগুলো কিন্তু কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটের কারণে এগুলো। আর কখনো কারো আর 2য় নাম্বার পরবর্তী যেটা হলো, আর এটা হলো কেউ কখনো কারো পেজে যে স্টার চাইবেন না, কারো ইনবক্স যে স্টার চাইবেন না, সেটা করে একবারে গাইডলাইনের বাইরে। যদি চান তাহলে আপনি কিন্তু মনিটাইজ যে কোনো সময় চলে যেতে পারে। আর এইগুলো ভিডিও যদি আপনি দিতে দেন, তাহলে যে কোনো সময় কিন্তু আপনার মনিটাইজ চলে যেতে পারে। এমনকি আপনাকে আমরা পেজও রিজেক্ট করতে পারে এইগুলো ভিডিও কিন্তু ছাড়লে। এগুলো সবসময় ম্যানেজ কাজ করবে, কারণ একটা পেজ তুলতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। এই জন্য কেউ এগুলা কাজগুলো করবেন না। আপনাদের সবার কাছে অনুরোধ, আশা করি আপনারা অনেক ভালো ভিডিও বানান। তো আপনার এতদিনের পরিশ্রম আপনারা কোনোদিন চাইবেন না যে বিফলে যাওয়ার জন্য। এই জন্য সবাই এই কাজগুলো মেনে কাজ করবেন, অবশ্যই আপনাদের ভালো সফলতা আসবে ইনশাল্লাহ। আমি বলে দিলাম ইনশাল্লাহ। সবাই আপনার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে জানা শুধু করে দিবেন। অবশ্যই আরও কিছু ভালো আমার প্রতিনিয়ত এগুলো ভিডিও আমার পেজে আসে এবং আপলোড দিয়ে থাকি, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আবার বিভিন্ন ধরনের যেগুলো যা লাগে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব এবং আপনার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইগুলো গাইডলাইনগুলো মেনে চেষ্টা করবেন।